নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পনিরের রেসিপি। আবার একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি, খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে কাসুরি পনির রেসিপি, একদম ইজি একটা রেসিপি। আমি এখানে 200 গ্রাম পনির চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি। দেখুন, কড়াইতে সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি, এবং যখন তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে তখন আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে একটু বড় সাইজ করে কিউব করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। এখানে চাল মগজ আর এখানে বাদাম আছে, চীনা বাদাম। তো আপনারা চাইলে কাজু বাদাম নিতে পারেন। আমার ঘরে যা ছিল বললাম ঘরের জিনিস দিয়ে তৈরি করবো আজকে। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটা ছোট টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে একটু আদা, মানে অল্প একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওদিকে পনিরটা দেখুন বেশ ভাজা হয়ে গেছে। একটু লালচে লালচে করে যখন ভাজা হয়ে যাবে তখন পনিরটার মধ্যে আমি একটু দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু, আর তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি। একটু লবণ আর একটু চিনি দিয়ে ভাজলে কি হয়, পনিরটা বেশ টেস্ট হয়। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। বেশ একটু লালচে লালচে হয়ে গেছে, পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা দিচ্ছি, আর এখানে দেব গোটা গরম মশলা। আমি এলাচটাকে একটু মুখটা ফাটিয়ে দিলাম যাতে স্মেলটা খুব ভালো আসে। সুন্দর যখন একটা গন্ধ বেরোতে শুরু করবে, মানে এই তেজপাতা আর গরম মশলা থেকে, তখন আমি দিয়ে দেব আলুটা। আমি 200 গ্রাম পনির নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনারা যদি চান আলুটা স্কিপ করে যাবেন, তাহলে আলুটা নাও দিতে পারেন, আলুটা দেওয়ার দরকার নেই। আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আলুটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এবার দেখুন মশলার পেস্টটা রেডি হয়ে গেছে, আর আলুটাও বেশ সুন্দর একটু লালচে লালচে কালার চলে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। আর এই রেসিপিটা যে করছি এটা হচ্ছে পোলাও, রুটি, পরোটা, যার সঙ্গেই খাবেন দুর্দান্ত লাগবে। এবার দেখুন মশলাটা দিয়ে আমি কষতে শুরু করছি। তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম নুন, তো প্রথমেই দিয়েছিলাম, এখন একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা একটু বুঝে শুনে দেবেন। আর চিনিটা দিতে হয় কেন, চিনিটা যেহেতু নিরামিষ, এটা পুরো নিরামিষ রেসিপি, আর এটার মধ্যে পনিরের মধ্যে একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কষতে কষতে বেশ গা থেকে তেল বেরিয়ে গেছে, সুন্দর একটা তেল বেরিয়ে গেছে। তখন আমি পনিরগুলোকে দিয়ে দেবো। এবার পনিরগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব একটা বেশিক্ষণ নাড়বো না, অল্প একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো। দেখুন বেশ একটু নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো। এই পনিরটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি মতো থাকবে, আর পনিরটা যে ঝোল ঝোল হবে তাও না, আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দেখুন যখন ফুটতে শুরু করবে পনিরটা, তখন এই কাসুরি মেথিটাকে এরকম হাত দিয়ে একটু ভালো করে ডলে আমি ওপর থেকে কাসুরি মেথিটা ছড়িয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু নামানোর, মানে এই রান্নাটা নামানোর আগে। আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার দিয়ে কিন্তু একটু 2-3 মিনিটের মধ্যে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখলেই দেখবেন তরকারিটার কালারটা এত সুন্দর আসবে। 2-3 মিনিট পর দেখুন মানে যে জল ভাবটাও কমে গেছে, আর দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে, একটা সুন্দর কালার। কিন্তু এতে কিন্তু কোনো হলুদ পড়বে না, কালারটা খুব সুন্দর চলে এসছে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রুটির সঙ্গে, যার সঙ্গে খুবই ভালো লাগে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গেই আমি রাত্রিবেলায় করেছিলাম, রুটির সঙ্গেই এটা খাওয়া হয়েছিল। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার লাইক করবেন। আজকের মতো আসছি, ধন্যবাদ।